وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار فأولئك أصحاب النار هم فيها خالدون. والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة أولئك أصحاب الجنة هم فيها خالدون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বৃহত্তর রংপুর বিভাগের দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দাঁড়িয়া দক্ষিণপাড়া হাফিজিয়া কওমি মাদ্রাসা এতিমখানা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আজকের এই তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি নন্দিত আলেমে দ্বীন উস্তাজুল আসাতিজা মোহতারাম শায়েখ মাওলানা আব্দুল মুমিন বিন আব্দুল্লাহ পীর সাহেব, প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয় হাসান মোহাম্মদ সালাউদ্দিন মাসুম, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মাওলানা আজিজুল হক জিহাদি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সারাদিনের এই গ্রামীণ জীবনের মানুষের হাড়ভাঙ্গা পরিশ্রম, সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য যখন আমরা আরামের বিছানায় চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যে মনিব আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে শামিল হওয়ার সুযোগ করে দিলেন,
সেই জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সব কিছুর একটি যৌবন কাল থাকে। যেমন মানুষের গোটা জিন্দেগির মূল একটি এনার্জি যেটা পাওয়া যায় যে সময়, যে টাইমে, সেটা হলো মূল টাইমটা হচ্ছে 25 থেকে 40 বছর। 40 বছর পার হওয়া মাত্রই চোখের যে জ্যোতি কমে না বাড়ে, দাঁতের শক্তি, চামড়া টাইট না ঢিল হয়, এনার্জি বাড়ে না কমে, কমে যায়। তো মাহফিল এটার একটা মূল যৌবন কাল আছে। সেই যৌবন কালটা হলো বড় জোর 9টা থেকে বড় জোর 11টা পর্যন্ত। ঠিক তো কিছুই নাই, কই ঠিক থাকে। সেই যৌবনকাল পার করে আমি উঠছি বুড়াকালে। এখন একটা পিছু টান কাজ করে, স্বাভাবিক। এটা একটা জায়গায় বসতে বসতে ক্লান্তি আসে, উঠবো কখন, কোমর লেগে যায়, শুনতে শুনতে ক্লান্ত হয়ে যায়। যারা পড়াশোনা করেছেন, শেষ ক্লাস, প্রথম ক্লাসের যে মজা, যে একটা আনন্দ, শেষ ক্লাসে কি থাকে? শেষ ক্লাসে মনে হয় স্যার বের হবে কখন। তো লেখা থাকে আমাদের নামের আগে প্রধান বক্তা, কিন্তু মাহফিলে হয়ে যায় শেষ বক্তা। মুসিবত এটা, বুঝলেন না? পারি না, কিছু বলিও না, কি করব আর। টাইম সিলেকশনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। টাইম সময় মতো, এই যে ওঠা শুরু হয়েছে, সময় মতো কোনো কিছু না হলে সেটার সৌন্দর্য থাকে না। ফুল যখন সুন্দর করে বের হয়, ফুল যখন নতুন করে তার পাপড়ি ছড়াচ্ছে, তার সৌন্দর্য, আর যখন ঝরে যাচ্ছে, সৌন্দর্য কি এক না। তো টাইমিং এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা একটু খেয়াল করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। প্রযুক্তির কল্যাণে এই মিডিয়ার মাধ্যমে আমি গোটা দেশের মাহফিল কমিটিকে যেহেতু বলছি কথা, এটাই জানান দিচ্ছি। এত কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরআন শোনার পরিবেশ তৈরি করলেন, কিন্তু মেহমানকে উঠায়া দিলেন এমন সময়, যে সময় মানুষের যাওয়ার সময় হয়, লাভ হলো না। এজন্য সময়টাকে উপযুক্ত সময়ে আমরা ব্যবহার করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। কেউ যদি বিয়ে করে 40-এর পরে, 40-এর পরে বিয়ে করলে খুঁজে পাবেটা কি? বলেন তো, কিছু পাবে খুঁজে? পাবে না তো। এটা একটু জীবন, এটা টাইম, এটা সময়ের কাজ সময়ে করতে হয়, ঠিক কিনা? ও দেখেন যুবকরা কি, মানে বিয়ের কথা শোনা মাত্র ওরা অস্থির হয়ে গেছে। খুঁজরা আমার বয়স এত বেশি, আমার আব্বা বোঝে না। ও দেখেন এইদিকে আবার শুরু হয়েছে। ঠিক ঠিক আছে, যুবকরা থাকো, আজকে ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। গত বছর এখানে মাহফিল হয়নি না? হতে দেয়নি ফেরেশতারা, ফেরেশতারা দেয়নি। সেই নবাবগঞ্জের নবাবরা কোথায়?
সে নবাবরা কি আছে? খুব বাড়াবাড়ি করেছিল। আলেমরা পালায় না, আলেমরা হাসতে হাসতে ফাঁসির মঞ্চ পর্যন্ত যায়। দেশের মাটিতেই তারা থাকে। হাসিনা আলেমরা পালায় না। অতএব যারা যে নেতৃত্বকে মানেন একটু ভাবেন যে নেতা মানলাম, নেতা বানালাম কারে, সে তো আমার থুয়ে চলেই গেল। এটা কেমন কথা? নেতা কি কখনো পালাতে পারে? সত্যিকারের ত্যাগী নেতা কি তার কর্মী ছাড়া পালাতে পারে? পারে না। আমার নবীজি ওহুদের ময়দানে সবচেয়ে কম মার খেয়েছেন না বেশি মার খেয়েছেন? চিন্তা করেন। কর্মীদেরকে আগায় দেননি, নিজে আগে মার খেয়েছেন। এটাই হলো আদর্শ নেতৃত্বের পরিচয়, গুণ। এগুলো খেয়াল করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি খুব বেশি লম্বা সময় নেব না, কিন্তু সবার কাছে আমার একটা অনুরোধ, শেষ দোয়া না হওয়া পর্যন্ত একটা লোকও আমার উঠব না। জোরে বলে ইনশাআল্লাহ। মাহফিলটাকে মনে করব ইবাদত। কি মনে করব বলেন? আমরা কি এটাকে ইবাদতের বাইরে মনে করছি কেউ? এটা ইবাদত। হয়তো এই ইবাদতে ওযু ফরজ না, নামাজে ওযু আসতে কয় না। এলাকায় ওযু লাগে না নাকি? এলাকায় ওযু লাগে তো নাকি? কিছু কিছু এলাকার আবার মুরিদ আছে ওযু লাগে না। পানির তলে মোমবাতি, বাও বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না। এরকম দরবার কিন্তু আছে আমার দেশে। এখন সাইজ করতে হবে আস্তে আস্তে। সময় যেহেতু আসছে, ৭১ থেকে ২০২৪, ৫৩ বছরে আমরা যেই প্রকৃত অর্থের যে স্বাধীনতার স্বাদ আমরা এটা ফিল করিনি, যা আমরা এই কয়েকদিনে ফিল করছি। কথা বলতে দেয়নি আমাদের ১৬ বছর। আমার ২৬ বছর ২৫ বছরের মাহফিল জগতের ইতিহাসে এর ১৬ বছর কেটেছে একটি বিপরীত স্রোতে। আর কতক্ষণ আপনি চলতে পারেন? এই বিপরীত স্রোতের মুখে আমাকে ফেস করতে হয়েছে। এমন কোনো মঞ্চ নাই যে মঞ্চে মাহফিল করতে বসলেই আমার কানে আসতো না, হুজুর খুব চাপ, খুব সমস্যা, কিছু হলেই হুজুর আমাদের এই মামলা হয়ে যাবে। এমন কোনো কথা বলবেন না। কমিটি এরকম করে চাপ দেয়। আবার কিছু কিছু মাহফিলের নেতা সেই চাপ দিয়ে বলে, হুজুর ওয়াজ করবেন আকাশে আর কবরে, দুনিয়া আমরা দেখে নেব। দুনিয়া দেখবে ওরা আর দোয়া করবো আমরা। আমাদের ভাগে কি রাখছে? দোয়া রাখছে। এরকম হুজুরও কিছু ছিল এই ১৬ বছর। দোয়া করার হুজুর ছিল কিনা বলেন? যারা শাহবাগের গণজাগরণ মঞ্চে গিয়ে বলে আমরা জীবনের শ্রেষ্ঠ আমল করেছি, ওরা আল্লাহ খেতাব পেতে পারে না, হলো জাতির মুনাফিক। এরকম মুনাফিক এখনো আছে না নাই? এখনো আছে। এই দীর্ঘ ১৬ বছর বিগত সরকারের সুযোগ সুবিধা যারা গ্রহণ করেছে যত বেশি, ওরাই হচ্ছে টাটকা মুনাফিক। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে সময় দিচ্ছেন তো? কেউ যাবেন না। আমি কেন বললাম কেউ যাবেন না? যাওয়ার সময় হয়েছে যে, এই জন্য বলতেছি। ৯টা উঠলে আমি এটা বলতাম না। ঠিক আছে না? জি, সম্মানিত ভাইয়ের আসুন, আমি মূল জায়গায় আস্তে আস্তে চলে যাচ্ছি। আজকে শিক্ষার এমন দুরবস্থা, ৬ মাস আগেও একটা শিক্ষক হাঁসের ডাক শিখায়, প্যাক প্যাক শিখালো না, কি জানি একটু শিখালো। হ্যাঁ, ৬ মাস আগেও শিক্ষার এমন দুর্দশা। রাজশাহী ইউনিভার্সিটির জুবেরি ভবনে রাতে ছাত্রীকে নিয়ে কোকের সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে খাওয়াইয়েছে ইউনিভার্সিটির একজন শিক্ষক নামের কলঙ্ক নরপশু। এই গত কয়েকদিন আগে
শোনা গেল এই শিক্ষক, যে শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, এই শিক্ষক সে এরকম করে একাধিক অনেক মেয়ের জীবনকে সে এরকম করে নষ্ট করে দিয়েছে। তো এইরকম কিছু কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? সহযোগী অধ্যাপক ডক্টর সাদিকুল ইসলাম, তদন্ত করা উচিত। শিক্ষকতার যোগ্যতা যাদের নাই, ধাক্কা মেরে সেখান থেকে বের করে দেওয়া দরকার। সম্মানিত ভাইয়েরা, আমরা শিক্ষাঙ্গন পবিত্র দেখতে চাই, ঠিক কিনা? পবিত্র দেখার জন্য শিক্ষাঙ্গনকে বেহায়ামুক্ত রাখার দরকার আছে না নাই? আজকের শিক্ষাঙ্গনগুলো কি বেহায়ামুক্ত হতে পেরেছে? পেরেছে বলেন তো? ওদের ক্লাস দুইটা, একটা হলো ইনকোর্স, আরেকটা হলো আউটকোর্স। ইনকোর্স হলো ক্লাসের ভিতরে, আউটকোর্স হলো গাছের গোড়ায় গোড়ায়, জোড়ায় জোড়ায়, সিপাই সিপাই, বাকবাকুম পায়রা, জোড়া জোড়া বসে, যেরকম নাউজুবিল্লাহ। এগুলোর সংস্কার করার দরকার অবশ্যই আছে না নাই? আছে না নাই? পাপ আমি করব, পাপ আমাকে ঘেরাও করবে, পাপ আমাকে ঘেরাও করবে। বিড়ি খেলে, বিড়ি খাওয়ার সিমটম তার চেহারায় আসে না নাই? ঠোঁট কি হয়? তাহলে ঠোঁট দেখলে কি মনে হবে এই লোকটা কি করে? এর নাম কি? লোকের নাম কি? বিড়িখোর না? কি কয়? বিড়িখোর। আমার মাহফিল এসে বলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। পাপ করব আমি, পাপ আমাকে ঘেরাও করে ফেলবে। পাপ তো এমন একটা জিনিস, পাপ অনেকগুলোকে আরো টেনে আনে। যেমন বিড়ি খাবো, ঠোঁট আমার কালো হয়ে যাবে। মদ্যপান করব, চক্ষু আমার লাল হয়ে যাবে, চক্ষুটা বের হওয়ার মতো হবে, চোখ দেখলেই বোঝা যাবে এটা মদখোর লোট। বিড়ি খেলেই মনে হবে এটা, ঠোঁট দেখেই মনে হবে। পাপ যখন করব, পাপ আমাকে ঘেরাও করে ফেলবে। জেনার কাছে কেউ লিপ্ত হয়ে যাবে, নতুন নতুন রোগ আক্রান্ত হবে। দাদার যুগে যে রোগ ছিল না, পূর্বপুরুষদের আমলে যে রোগগুলো ছিল না, আজকে সেই রোগের পরিমাণ কমেছে না বেড়েছে? আগের যুগে ক্লিনিক ছিল না, এত হসপিটাল ছিল না, এত হসপিটাল ছিল না। কোনো মহিলার ডেলিভারির জন্য সিজার লাগতো না। আমার দাদির সময়ে, আপনার দাদার দাদির সময়ে কোনো ডেলিভারির সময় সিজার লাগে নাই, অপারেশন লাগে নাই, পেট কাটা লাগে নাই। কিন্তু এখন সব জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় সন্তান ডেলিভারি হতে কি লাগে? সিজার লাগে। ক্লিনিকে শুধু ঢোকা মাত্রই, ক্লিনিকে ঢুকলে পরে শুধু ঢোকা মাত্রই সঙ্গে সঙ্গে বলে সিজার ছাড়া উপায় নাই। বলবো, কথাগুলো বলবো। এখানে অনেক হয়তো বা ক্লিনিকের মালিকও থাকতে পারেন। হুজুর কি শুরু করলেন আপনি? এগুলো আছে না? এরকম আছে না? আচ্ছা, কোনোদিন কি আপনারা শুনছেন মানুষ ছাড়া কোনো প্রাণীর সিজার লাগে? গরুর সিজার লাগে, ছাগলের সিজার লাগে, কুকুরের সিজার লাগে, বিড়ালের সিজার লাগে, বাঘ সিংহের সিজার লাগে। কোনো প্রাণীর সিজার লাগে না, অপারেশন লাগে না, মানুষের লাগে। লাগে না লাগায়, এই বিষয়টা একটু স্পষ্ট হওয়া দরকার। আপনি একটু আশপাশে নজর দিয়ে দেখবেন, কোন ডাক্তারের বইয়ের কিন্তু সিজার লাগে না। কি কথা কি বুঝতেছেন আপনারা? ডাক্তারের বইয়ের কিন্তু সিজার মানে খুন। একটা মহিলার যখন পেট কাটা হয়, তার মেরুদণ্ডে এমন একটা ইঞ্জেকশন করা হয়, শেষ, তার জীবনের অর্ধেকটা শেষ হয়ে যায়। এটা খুন করার মতো। হ্যাঁ, পজিশন একটু এলোমেলো হতে পারে, এটা হাজারে একটা হতে পারে, খুব মানে হাজারের মধ্যে দুই একটা হলে হতেও পারে, নাও পারে। সম্মানিত ভাইয়েরা, আমরা কিন্তু কখনো শুনি না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই
ডাক্তারের বউদের কিন্তু অপারেশন লাগে না। এরপরে ডাক্তারের বউর অপারেশন লাগে না, হুজুরের বাড়িতে কিন্তু মিলাদ হয় না। ঠিক আছে কিনা বলেন? হুজুর কিন্তু মিলাদ পড়ায় না, শুধু মিলাদ দোয়া পড়তে যায়, ওনার বাড়িতে মিলাদ টিলাদ হয় না। কি কথা কি বোঝা গেল? কি সম্মানিত ভাইয়েরা, আরেকটা হলো পীরের বউ কখনো পীরের মুরিদ হয় না। ও জানে এই পীর কত নাম্বার ভেজাল লোক। কি কথা কি বুঝতেছেন না? রাগ করতেছেন না তো আপনারা? আমাকে আপনাকে ভালো হতে হবে। কি হতে হবে বলেন তো? কি হতে হবে? ভালো, নেক আমল করতে হবে। আপনি হজ করে আসলেন, ক্লিনিক চলে না, মহিলা ঢুকলো আর আপনি খালি সিজার করতেছেন আর ক্যাশ বের করতেছেন, ধরা খেয়ে যাবেন। আমার বন্ধুগণ, মুরিদ প্রোডাকশন দিচ্ছেন আপনি, মুরিদগুলো লাউ কদু, হাজার হাজার লাউ কদু বেচার টাকাগুলো আপনার দরবারে দিয়ে গেল, আপনি এগুলোকে লোপাট করলেন। আমার বন্ধুগণ, আপনি ভাবতেছেন আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, না না, ধোঁকাবাজি করলে পরে সেই বান্দাকে আল্লাহ কখনো মাফ করবেন? আসতে বলেন না, মাফ করবেন। কোন বান্দাকে ঠকাবেন, আপনি নিজেই ঠকে যাবেন। কোন বান্দার হক নষ্ট করবেন, আপনি নিজেই ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ বলেছেন, পাপ তুমি করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নম্বর 81 এবং 82, দুটো আয়াত আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। পাপ আমরা যদি ছেড়ে দেই তাহলে আমি জান্নাত পেয়ে যাব, পাপ যদি ধরে ফেলি পাপ আমাকে ধরে ফেলবে। এই পাপ আমাকে ধরে ফেলে শুধু ক্ষান্তই হবে না, শেষ পর্যন্ত আমাকে ওই পাপ আমাকে টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নম্বরের চ্যালেঞ্জ হলো নিজের জীবনকে পাপ মুক্ত রাখা, গুনাহ মুক্ত রাখা। এটা সবচেয়ে বড় ক্যারিয়ার। সবচেয়ে বড় কি ক্যারিয়ার? মিল বানালাম, ইন্ডাস্ট্রিজ বানালাম, ব্যবসা বড় করলাম, বাণিজ্য বড় করলাম, জমি বাড়ায় নিলাম, গোটা মাঠ ভর্তি জমি ক্রয় করে নিলাম, বিশাল ধন সম্পদের পাহাড় বানালাম, নেতৃত্ব পেলাম, দল করলাম, নেতা হয়ে গেলাম, সামাজিক মর্যাদা পেয়ে গেলাম, সব কিছু পেয়ে গেলাম। কিন্তু আমলের ঝুড়ি যদি ফাঁকা হয়ে যায়, আমার ওই অর্জন দিয়ে কোনো লাভ হবে না। আমার সবচেয়ে বড় অর্জন হলো আমার আমল নামায় নেক আমল। কি আমল বলেন? কি আমল? নেক আমল। নেক আমলটা কি? ধরুন আপনি রাস্তায় চলাফেরা করছেন, রাস্তায় চলাফেরা করতে নিয়ে হঠাৎ করে দেখতে পেলেন একটা খোয়া, একটা বড় সাইজের একটা খোয়া পড়ে আছে রাস্তার মাঝখানে, আদলা ইট পড়ে আছে। এই ইটটা আপনি মনে করলেন এই ইটের উপরে যদি কোনো বান্দার পা পড়ে যায়, পা মস্কে যেতে পারে, পা ভাঙ্গে যেতে পারে। তরিকুল আযা মনে করে, কষ্টদায়ক বস্তু মনে করে যদি আপনি ওই খোঁয়াটা, ওই আদলা ইটটা সরাইয়া দিয়ে যদি রাস্তার পাশে রাখেন, এই এতটুকুন কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই জান্নাত দিতে পারে। এটা কি আমল? মানে এটা কি আমল? নেক আমল। ছোট্ট একটা বাচ্চার সঙ্গে দেখা হলো, ওই ছোট্ট বাচ্চা মসজিদে আসতেছে, আপনি তাকে সালাম দিলেন, স্নেহ করলেন, আদর করলেন, মসজিদের মধ্যে ঢুকায় নিলেন, পাশে বসে গল্প করলেন। এই যে ছোট্ট বাচ্চার সঙ্গে আপনি সুন্দর সময় কাটায় দিলেন, এই যে আপনার জন্য এটা নেক আমল হয়ে গেল। একটা মানুষের সঙ্গে সুন্দর করে কথা বললেন, হাসি মুখে কথা বললেন, এটা আপনার জন্য সাদগা হয়ে গেল।
পৃথিবীর যত ভালো কাজগুলো, এই সমস্ত কাজগুলোর নাম হলো নেক আমল। ভালো আমলগুলো দিয়ে আমরা আমাদের জীবনটাকে ভরায় ফেলবো। কিন্তু কিছু কিছু বুড়া চাচা আছে, দেখবেন ছোট্ট বাচ্চাদের মসজিদের সামনে দেখলে পরে চোখ বড় বানায়। উনি ভাবেন যে মসজিদ শুধু বুড়া মানুষের জন্য। মসজিদ কি বুড়া মানুষের জন্য না সবার জন্য? বলেন, শুধু বুড়াদের জন্য না সবার জন্য? সবার জন্য। ছোট বাচ্চারা মসজিদে চলে যাবে, বয়স 3 বছর 4 বছর হয়ে গেছে, বাপদের দায়িত্ব হলো সন্তানগুলোকে মসজিদমুখী বানানো। যদি 2-3টা বাচ্চা থাকে, একটা কোলে নেবে আর একটা ঘাড়ে নেবে, একটা কোলে নেবে আরেকটা ঘাড়ে নেবে, মসজিদে চলে যাবে। ওই বাচ্চাগুলো মসজিদে গিয়ে হাসাহাসি করবে, কান্নাকাটি করবে, চিৎকার করবে, দৌড়াদৌড়ি করবে। আপনার কাতারের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করুক, আপনার ঘাড়ে গিয়ে বসুক, চুল পরিমাণ বাধা দিতে পারবেন না, কারণ ওদের ওটাই হলো নামাজ। আল্লাহু আকবার বলেন। কি মসজিদে বাধা দেয় না? বাচ্চাদেরকে বাধা দেয় না? এরকম কিছু বুড়া চাচা আছে না? নাই? এগুলো করবেন না, এগুলো বদ আমল, এগুলো ভুল বুঝ, এটা রং চিন্তা। এটা ওই সন্তান শিশু অবস্থায় আজান দেখছে, 5 ওয়াক্ত আজান হচ্ছে, সময়ের জ্ঞান শিখে গেছে। নেতার পিছনে কেমনে নেতৃত্ব মানতে হয়, রুকু করা শিখলো, সেজদা দেওয়া শিখলো। ওই শিশুর মনে যে একটা কল্পনা, একটা আলপনা এঁকে থাকলো, সারা জীবন ওই শিশু কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবে না। এই জন্য বাচ্চাদের মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু মায়েরা বাচ্চাদের মসজিদে না পাঠায়া বাচ্চাদের হাতে তুলে দেয় হলো মোবাইল। কি তুলে দেয়? মোবাইল তুলে দেয়। খায় না, গেমস দেখায়, গেমস দেখায় আর খাওয়ায়, গেমস দেখায়। আর বাচ্চা দেখে 3 মিনিট আর মা দেখে 3 ঘন্টা। মা দেখে কয় ঘন্টা? 3 ঘন্টা। মোবাইল দেখতে দেখতেই এই যে একজন প্রশ্ন করছে, হুজুর বর্তমানে পরকীয়ার পরিমাণ খুব বেড়ে গেছে। এই যে বুঝেন না, মানে আমার ওয়াজ কিছু রেডি করে দিয়ে গেছে, কিছু প্রশ্ন এখানে। তো পরকীয়া, এখন পরকীয়া করতে, আকাম কুকাম করতে আর কোথাও যাওয়া লাগে না, দেখা সাক্ষাৎ হওয়া লাগে না, মোবাইলটাই যথেষ্ট। এর চাইতে বড় পিয়ন আর পৃথিবীতে উন্নত মানের আর নাই। এটাই সবচেয়ে বড় পিয়ন। আমি কি ভুল বলতেছি? চুয়াডাঙ্গায় মাহফিল আমার গত বছর। তো মাহফিলে গেছে, খাইতে বসছে এশার নামাজের পর। আমাকে এক মুরব্বী এসে বলেন, হুজুর একটু দোয়া করবেন। কি দোয়া? বড় মেয়েটাকে বিয়ে দিয়েছে ঠাকুরগা। তো চুয়াডাঙ্গার মানুষ ঠাকুরগা বিয়ে দিলেন, ব্যাপারটা কি? হুজুর বিয়ে দিছি, ঠাকুরগা চলে গেছে। কেন আপনি কি যেন লুকাচ্ছেন? এত দূর 300 মাইল দূরে ঠাকুরগা বিয়ে দিলেন, এই বিয়ের ঘটক কে? হুজুর মোবাইল। ঘটক কে? তাহলে কত বড় ঘটক, কত বড় এটা পিয়ন, মারাত্মক এটা। কারো ইনবক্সে, কোন পুরুষ কোন মহিলার ইনবক্সে মেসেঞ্জারে ঢোকা মানেই বেডরুমে ঢুকে যাওয়া। যুবকরা সাবধান, এগুলো আজকে করার দরকার আছে। আধুনিক প্রযুক্তির যুগে তো এগুলো আজই করতে হবে। কি ঠিক কিনা? যুবকরা, কারো মেসেঞ্জারে ঢোকা মানে কি? বেডরুমে ঢুকে যাওয়া। সাবধান, এ জায়গায় তোমার ঈমান মজবুত রাখতে হবে। তোমার ঈমানকে ছিনতাই করার জন্য ইউরোপ, আমেরিকা, পশ্চিমারা তোমাকে উলঙ্গ করার জন্য সর্বক্ষণ চেষ্টা চালাচ্ছে। ওরা উলঙ্গ। ওরা কি? ওরা কি ঢেকে থাকে? ওরা কি চামড়া ঢাকে না, চামড়া দেখায়? ওদের কালচার হলো চামড়া দেখানো, আর আমাদের কালচার হলো চামড়া ঢাকানো। আমরা ঢেকে থাকবো, জোরে বলে ইনশাআল্লাহ। নিজের বউকে উলঙ্গ রাখে এমন কিছু বদমাইশ আমাদের সমাজেও আছে না নাই? আছে না নাই? বউকে দেখায়। R15 উঠলে R15 এর
প্যাসেঞ্জার সিট হলো নিচু নাকি উঁচু? উঁচু। আর ড্রাইভিং সিটটা হলো নিচু। ড্রাইভিং সিটটা হলো নিচতলা, আর প্যাসেঞ্জার সিটটা হলো দোতলা। প্যাসেঞ্জার সিটে বসে হলো বউ, আর ড্রাইভিং সিটে বসে হলো স্বামী। স্বামী থাকে নিচে আর বউ থাকে দোতলায়। হোন্ডার টান একখান দিয়া গোটা নবাবগঞ্জ ঘুইরা সবাইকে জানান দিচ্ছে, এই যে দোতলায় এটা কিন্তু আমার বউ আছে। আছে না নাই বলুন তো, আছে না নাই? এগুলো কি নেকামল? আসতে বলুন, এটা কি নেকামল? কি এটা? বদামল। আবার সারাদিন এই নোংরামিগুলো করে সন্ধ্যার আগ দিয়ে বউটার একটা সুন্দর ছবি তোলে, মাথার চুল ছেড়ে দেওয়া, কপালে টিপ লাগানো, চোখে কাজল লাগানো, আর গালগুল দিয়া প্লাস্টার করা। হ্যাঁ, ছবি একখান তুলে ফেসবুকে পোস্ট দিয়া বলে, প্রিয় ভাইয়ের আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। আচ্ছা, বউ কি পাবলিক না পার্সোনাল? আজ থেকে বউ কি পাবলিক না পার্সোনাল? যারা পাবলিক করে তারা কি নেকামল না বদামল? পরকিয়া তো হবেই। পরকিয়া হবে না কেন? কথা আছে, আস্তে আস্তে সব বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। এই দেশে অশ্লীল সিনেমা নাটক আমদানি হয়েছে বিগত 16 বছর, ঠিক কিনা বলেন? আমার দেশের প্রেক্ষাগৃহে সিনেমা হলে ভারতের সিনেমা চালু হয়েছিল। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সমাজ থেকে সকল অন্যায় দূর করার জন্য, সকল পাপ কাজ বন্ধ করার জন্য 1000 বছর ওয়াজ করে এগুলো বন্ধ হবে না। এগুলো বন্ধ করার জন্য কোরআনের যে সমস্ত আইন কানুন আছে তা সমাজে চালু করতে হবে। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আল্লাহর আইন চালু করতে হবে। এই কথা বললে আমাদেরকে বলা হতো বিগত 16 বছরের জঙ্গি, মৌলবাদী, সন্ত্রাসী, কট্টরপন্থী, এরকম করে গালিগালাজ দিত। যারা গালিগালাজ দিয়েছ, যারা মৌলবাদী বলেছ, আল্লামা সাঈদীর কথা মনে পড়ে গেল। উনি যে আল্লাহর ওলি ছিলেন, আমার কাছে মনে হয় এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। উনি বলেছিলেন আজ থেকে 20-25 বছর আগে গাছের গড়ে এক ঝাঁকি দেওয়া হবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কোথায় যে পড়ছে? এমন একটি সময় আসবে পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কলার পাতায় শুয়েছিল, ঠিক কিনা? ঠিক আছে তো? এখন আর কোনো নাগরিক অচেতন নাই, সবাই সচেতন। সচেতনতার জন্য আজকের এই পরিবর্তনটা হয়েছে। আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এমন সংসার আমরা পাইছি, সংসারের ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা। আর সেই ঋণের সংসার থেকে ওরা লোপাট করে বাইরে পাচার করছে 11 লক্ষ কোটি টাকা। দেশপ্রেমিক, হ্যাঁ, 71-এর ধোঁয়া তুলে ওই মুক্তিযোদ্ধার গল্প শোনাইছে 54 বছর। রাজাকারকে গালি দিতে গিয়ে রাজাকার যে শব্দ তোমরা ব্যান্ড করেছিলে সেই শব্দ হয়ে গেছে আজকে ব্র্যান্ড শব্দ, ঠিক কিনা? আমি কে, তুমি কে? কে বলেছে? কে বলেছে? চিন্তা করো। আজকের আধুনিক ছেলে পেলে এরা সচেতন। যারা ভালো তারা অনেক ভালো, রাত জেগে জেগে সেজদা দেয় আল্লাহকে। ইউনিভার্সিটিতে পড়ে, নোংরামি করে না,
মদের বোতল হাতে নেয় না, অস্ত্রের ঝনঝনানি দেখায় না, কোন নোংরা প্রেমের সঙ্গে তারা জড়িত নয়। এরকম আল্লাহওয়ালা ইউনিভার্সিটিতে কিছু ছাত্র আছে না নাই? তার নাম হচ্ছে শিবির। ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আমি 2001 সেশন আমি ঢাবির ছাত্র ছিলাম। হলে অনেক ছাত্র থাকে, ইয়াং ছেলে পেলে, পাশেই তো মেডিকেল, জাস্ট যে কি বলে শাহবাগের মোড়ে যে মেডিকেল কলেজ হসপিটাল, নাম তো এক এক সময় কত নাম যে হয়েছে আল্লাহ জানে। আগে তো ছিল পিজি, এরপর থেকে আরো কত কি নাম, মানে নাম তো মোড়ে মোড়ে পাল্টায়। আচ্ছা, যাই হোক, রক্তের প্রয়োজন হলে হলে ঢুকতো। হলে ঢুকে বলতো এই গ্রুপের রক্ত লাগবে, কে যাই নিয়ে জানে এই গ্রুপের, এই ছেলেটা এই গ্রুপের। তখন বলতো তুমি কি বিড়ি খাও? দেখো তো বিড়ি খায় নাকি না বিড়ি খায় না। শোনো, বিড়ি খায় না, নেশা করে না যে দলের ছেলে, সেটাই হলো শিবির। দেখো তো শিবির আছে নাকি, মানে শিবিরের রক্ত হলে এটা ভালো, ফ্রেশ, নোংরামি করে না। এটা আমি নিজের চোখে দেখা। সবাই জানে কারা চরিত্রবান আর কারা চরিত্রহীন, সব জানে। এই 16 বছর চাঁদাবাজি, সন্ত্রাসী, জেনা, ব্যভিচার কারা করেছে জাতির সামনে সব সুস্পষ্ট। ঠিক কিনা? সব সুস্পষ্ট। রাগ করতেছেন নাকি আপনারা? এখন তার কথা বলতে সমস্যা নেই? সমস্যা আছে? যখন সমস্যা ছিল তখনও কথা বলেছি। একদিনের জন্য আমি আমার জবানকে আমি বন্ধ রাখিনি, কথা বলার চেষ্টা করেছি। যারা আমাকে ফলো করেছেন, আমি কথা বলেছি, বর্ণচোরা হইনি, সুরত পাল্টাইনি। আমার বিরুদ্ধে মামলা হয়েছে, জেলে ঢুকেছি। জেলে ঢোকার সময় ভিতরে এক দেখি মুরব্বী চাচা, আমার দেখে দারুণ খুশি, জড়াই ধরে বলেন, হুজুর আমি মহা খুশি। কেন? আপনি আমার সঙ্গে দেখা করতে আসছেন। দেখছেন আপনি কেন খুশি? হুজুর ওয়াজ তো শুনতে পারবেন, শুক্রবারের দিন জুমার খুতবা হবে, আমাকে সবাই মিলে উঠায় দিল, নামাজ পড়ব। সেই জুমার নামাজ পড়ার পরের সেই দিনের আসর থেকে আমার মসজিদের জামাতে নামাজ পড়াই নিষিদ্ধ। দেখেন, চাচা চাইল ওয়াজ শুনতে, আমার জামাতে যাওয়াই বন্ধ হয়ে গেল। জেলখানার মধ্যেও জুলুম করা হয়েছে অসংখ্য আমাদের দ্বীপী ভাইদেরকে। ঠিক কিনা? আয়না ঘর বানিয়েছিল। কি ঘর? আয়না ঘর। 8টা বছর ব্যারিস্টার আরমান, 8টা বছর নিজের কানে শোনা, আমি দেখে এসেছি তাকে। আরমান ভাই বলেছেন, 8টা বছর আমি সূর্যের চেহারা দেখিনি। 8 বছর আগে আমার বাপকে ফাঁসি দিয়ে মারা হয়েছে, এই খবর আমি জানিনি। বের হওয়ার পর আমি জেনেছি আমার বাবাকে শহীদ করা হয়েছে। কথা কি বোঝা যায়? এটার নাম স্বাধীনতা। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি, একটা দেশের সেনাবাহিনীর ব্রিগেডিয়ার মানে কি? অনেক বড় একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তাকে ধরে নিয়ে ওই আয়না ঘরে রেখেছে 8-9 বছর। বউ ভেবেছে আমার স্বামী তো মারাই গেছে, বউটার আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে। বলেন, এই যে পরিবার থেকে তাদেরকে বঞ্চিত করা হলো, বাবার হক, স্ত্রীর হক, স্বামীর হক, ছেলের হক, মেয়ের হক, এতগুলো হক যারা নষ্ট করেছে, আল্লাহ তাদেরকে ছাড় দেন না, ছেড়ে দেন না। ঠিক কিনা? ধরেন নাই? ধরছেন কিনা বলেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো পাপে থাকা না পাপ মুক্ত থাকা। বলেন বলেন বলেন। পাপ ছেড়ে থাকতে হবে, পাপ করা যাবে না। চোখের গুনাহ করা যাবে না, কানের গুনাহ করা যাবে না, কথার গুনাহ করা যাবে না,
অন্তরের গুনাহগুলো করা যাবে না। এই সমস্ত গুনাহগুলো থেকে আমাকে পরহেজ থাকার চেষ্টা করতে হবে। হাতের গুনাহ করা যাবে না, পায়ের গুনাহ করা যাবে না, কারণ এই হাত এই পা একদিন সাক্ষী দেবে কার আদালতে। সব একদিন সাক্ষী হয়ে দাঁড়াবে। এই জন্য আমার বন্ধুগণ, আমরা এত নামাজ পড়ি, এত চোখের পানি ফেলে ফেলে কান্দি, দোয়াগুলো যায় কোথায়? দোয়া কেন কবুল হয় না? বান্দার দোয়া কবুল হওয়ার পেছনে, বান্দার দোয়া কবুল না হওয়ার পেছনে কিছু কারণ আছে, কিছু অন্তরায় আছে। এবাদত কেন কবুল হয় না? এবাদত বান্দার তখনই কবুল হবে 10টা বদগুণ থেকে যখন বান্দা নিজেকে পরহেজ রাখতে পারবে। কয়টা বদগুণ? 10টা বদগুণ। একটাও কি বলেছে নাকি? এখন বলেন, ওয়াজ কি শুরু না শেষ? শুনতে কি রাজি আছেন? নুরু রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। নুরু নামে কোনো লোক থাকলে কি আবার মন খারাপ করলেন কিনা জানি না। আচ্ছা আমার বন্ধুগণ, এটা কিসের বাগান? এটা আমের বাগান। আলহামদুলিল্লাহ। এখানে লিচুর বাগান তো দিনাজপুরে লিচু হওয়ার কথা। লিচু আছে মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এক একটা মাটির এক একটা বরকত। আর আমি বসে আছি কোথায়? এটা নিচু। আমি এই যে ভাবতেছি যে একটা ঝাঁকি মারলি তো পড়ে যাবে এখানে। না ঠিক আছে আলহামদুলিল্লাহ। এই ধরেন তো ওনাকে, কই যায়? এই বসেন বসেন। হাতে কি আছে নিয়ে আসেন তো, ওটা নিয়ে আসেন তো। বসেন। এতগুলো লোকের ভিতর থেকে আপনি ওঠেন কেমন? বসেন ভাই। এই যে ধমকটা মারতেছি, রাগ করতেছেন নাকি আপনারা? বাচ্চা ওষুধ না খেতে চাইলে মা কি করে? আগে দোয়া করে, আগে বলে বাবা খা, খা বাবা খা। তাও খায় না। জ্বর 100 ডিগ্রি, মা কান্দে, এরপর ওষুধ খায় না। পরে কি করে? 2 হাত আর 2 পা শক্ত করে ধইরা মুখের মধ্যে ওষুধ ঢুকে খা। কি এই মোহাব্বত, এই ধমকের মধ্যে মোহাব্বত কম না বেশি? রাগ করেন না, থাকেন একটু আমার দিকে তাকান। তাহলে ইবাদত কবুল হবে, শর্ত হলো 10টি যে অন্তরায় আছে, এই 10টি অন্তরায় আমার আপনার জীবন থেকে মাইনাস করতে হবে। ইবাদত কবুলে 10টি অন্তরায়ের 1 নম্বর হলো মুনাফিকি বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে বলেন? মুনাফিকি তো আমাদের মধ্যে নাই। আসতে কয় আছে আছে আছে। জমাইয়ের দলিল হয়নি, বায়না হয়েছে। 10 লক্ষ টাকা বিঘা, সব চূড়ান্ত, সব কিছু হয়ে গেছে, খালি দলিলটা বাদ আছে। বায়না টানা হয়েছে, অথবা মৌখিক কিছু কথাবার্তা হয়ে গেছে। আরেকজনের আরেক বদমাইশ এসে দাম কইছে, তোমারে 11 লাখ টাকা বিঘে দিয়ে দেব। এখন এ ধান্দায় আছে যে এটা কেমনে ছুটানো যায়। এরকম লোক তো দিনাজপুরে নাই। আচ্ছা, এগুলো ওয়াজ কি করার দরকার? আসতে দরকার আছে, দরকার আছে। আচ্ছা, বাপ মারা গেছে, বোন সম্পত্তি নেওয়ার জন্য বছর খানেক পরে আসছে। মারা যাওয়ার পর আসে নাই, বছর খানেক পরে এসে বললো, ভাই বাপ তো মারাই গেল, ধানের জমি কিছু আছে, আম বাগান কিছু আছে, তো কিছু আমরা তো পাই, তো আমাদের যে অংশগুলো দিয়ে দাও। ভাইয়ের চোখের বড় দেখে, মানে চোখটা এমন বড় বানাইছে গরুর চোখ ফেল আছে কিনা, মানে চোখের চাহনি দেখে এখন বোন মনে মনে চিন্তা করে, আল্লাহ এ কি মালাকুল মউত নাকি? ভয় থরথর করে কাঁপে বোনরা। কিন্তু সম্পত্তির অধিকার বোনের আছে না নাই? বোন কি এসে চাওয়ার আগেই কি ভাইয়ের দেওয়ার দায়িত্ব ছিল না? বলেন বলেন বলেন। কারণ বোন তো সেই বাড়িতে নাই, সে চলে গেছে কার ঘরে? পরের ঘরে, স্বামীর ঘরে গেছে। উচিত ভাইকে ডাক দিয়ে ওই বোনের হাতে সমস্ত সম্পদগুলো হস্তান্তর করে দেওয়া। তোমার অংশ তুমি নিয়ে যাও, আমি জাহান্নাম যেতে চাই না। তা তো বলেই না। বোন এসে বসলে পরে উল্টা ফতুয়া দিয়ে দেয়, বোন রাগ করুন, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল, দেখছেন? মানে এটা একদম শয়তান থেকে রাওয়ায়াত।
কার থেকে বলেন তো? শয়তান থেকে বর্ণনা আসছে। এগুলো কি নেক আমল না বদ আমল? বলেন কি আমল? কি আমল? বদ আমল। আমার বন্ধুগণ, এই সমস্ত কাজগুলো যারা মুনাফিক তারাই করতে পারে। মুনাফিক ছাড়া এই সমস্ত কাজ অন্য কেউ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলছেন, মুনাফিককে সবচেয়ে বেশি শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। জাহান্নামের তলদেশ আল্লাহ তাআলা উদ্বোধন করবেন মুনাফিক দিয়া। কারণ কাফেরের দ্বারা, মুশরিকের দ্বারা, ফাসিকের দ্বারা, জালিমের দ্বারা ইসলামের যতটুকু না ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় হলো মুনাফিকের দ্বারা। মুনাফিক কাকে বলে? মুনাফিকের সংজ্ঞাটা কি একটু আমরা শর্ট সময় হলো বুঝে নেওয়ার চেষ্টা করব। হয়তো বুঝে নিয়েছেন ইতিমধ্যে, আপনাদের বোঝা শেষ হয়ে গেছে। হুজুর যে ওয়াজ শুরু করছে 2-3 দিনেও শেষ হবে না। একটা পয়েন্ট কেবল আমি বললাম, আর 9টা পয়েন্ট এরকম করে রয়ে গেছে। আমার বন্ধুগণ, মুনাফিকের সংজ্ঞাটা হলো যারা কথা বলে, মিথ্যা বলে, ওয়াদা করে, ভঙ্গ করে, ঝগড়া করে, খারাপ ভাষায় কথা বলে, আমানত নেয়, আমানত ভঙ্গ করে। এই সমস্ত সিমটম যাদের মধ্যে পাওয়া যাবে সেই লোকটাকে ইসলামের পরিভাষায় তাকে কি বলে বলেন? মুনাফিক বলে। এখন এই 4টা বদগুণ যার মধ্যে আছে সে হলো মুনাফিক। এই 4টা বদগুণ যার মধ্যে নাই সে হলো মুমিন। আমার মনে হয় এই 4 বদগুণ এই দিনাজপুর জেলার কোনো মানুষের নাই। আছে আছে আছে। বায়নাপত্র আউট করে। ওই যে 1 লাখ বেশি কইছে। কয় লাখ বেশি কইছে? বায়না আউট। তোমার আমি জমি দেবো না। কেন? আমার সঙ্গে তুমি এরকম বেদবি করলে কেন? সালাম দিছিলা? কি কথা কি বুঝতেছেন আপনারা? এমনি একটা ইস্যু তৈরি করে এটাকে ঘোলাটে বানায়। ওর মতলব হলো দামার একজন বেশি কইছে। যে বেশি কইছে ও এক গুনাহগার, আবার যে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেছে আরেক গুনাহগার। আছে না নাই? আরেক গুনাহগার। এগুলো ইসলাম হালাল করেছে না হারাম করেছে? হারাম করে দিয়েছে। মুনাফিকদের শাস্তি হলো মারাত্মক। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সরাসরি অর্ডার দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। হে রাসূল, হে নবী, আপনি জিহাদ ঘোষণা করুন কাফিরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে। মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করতে বলেছেন আমার রাসূলকে কে? তাহলে মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করার দরকার আছে না নাই বলেন? আছে। আমার ভাইয়েরা, কি পরিমাণ জুলুম শুরু হয়েছিল, কি পরিমাণ মুনাফিকি আমার দেশে শুরু হয়েছিল, কত মিথ্যা কথা, কত মিথ্যা শপথ শুরু হয়েছিল। আল্লাহ তাআলা নিজে সরাসরি সাহায্য করেছেন। আমার কাছে মনে হয় এটাই। কারণ 5ই অগাস্টের আগের কয়েকটা দিন সমস্ত যুবকদের মধ্য থেকে, সমস্ত ছাত্রদের দিল থেকে ভয়টা দূর করে দিয়েছেন তিনি আমারকে। কোনো ছাত্রের মধ্যে কোনো ভয়ই নেই। গুলি মারে, ও আগে যায়। ঠিক কিনা? আসতে বলে জোরে কোন ঠিক কিনা? স্বরাষ্ট্রমন্ত্রীকে এক পুলিশ বলে, স্যার এই যে ভিডিও দেখেন, গুলি করি একটা মরে, আর বাকিগুলো ভয় করে না, সরেও না, ওরা আরো আগায় আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। তোমরা যদি পালিয়ে যাও, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যদি পিছু হটো, আমি তোমাদের উপরে এমন একটা জাতি চাপিয়ে দেব যাদের কোনো ক্ষতি তোমরা করতে পারবে না।
সেই দিন ওই যুবকরা, ওই ছাত্ররা যদি পালিয়ে যেত, কখনোই আমরা টিকতে পারতাম না। ওই যুবকরা পালাইতো নাই, বরঞ্চ সাহসিকতা নিয়ে সামনে গিয়ে এসেছে, বুকের তাজা প্রাণ ঢেলে দিয়েছে, হকের বিজয় হয়ে গেছে। ঠিক কিনা? জীবন দিয়েছে তারা। জীবন দেওয়া কি সস্তা? জীবন দিতে সাহস লাগে, সেই সাহস দিয়ে দেন কে? এই তো পাশেই, এখান থেকে মাত্র 30 কিলোমিটার দূর শহীদ আবু সাইদের বাড়ি, এই পাশে। না যে কিলোই হোক, পাশে। এই 20 কিলোমিটার, 15-20 কিলোমিটার দূরে জাফরপাড়া, না জাফরপাড়ায়, হ্যাঁ বাপনপুর জাফরপাড়ায় শহীদ আবু সাইদ। আমি গিয়েছিলাম, তার আব্বা আম্মার সঙ্গে আমিও দেখা করে আসছি। চিন্তা করুন, ইংলিশের ছাত্র, মেধাবী ছাত্র, ইউনিভার্সিটিতে পড়ে, তো মেধা আছে, যোগ্যতা আছে, সে গুলির সামনে দাঁড়ায় গেছে, দুহাত উঁচু করে বুকটা পাতা দিয়ে বলে, কত গুলি চালাবি চালা, জুলুম শাহীর পতন চাই। পড়াশোনা করব আমরা, আর চাকরি পাবে আরেকজন, এটা হতে পারে না। বৈষম্য দূর করতে গিয়ে যারা আন্দোলন করে, জুলুম বন্ধ করার জন্য যারা আন্দোলন করে, দুনিয়া থেকে বিদায় হয় ইমানে হালত যদি হয়, রাসূল বলেছেন আগুনে পুড়ে মারা গেলে সে শহীদ, পানিতে পুড়ে মারা গেলে শহীদ, শুক্রবারে মারা গেলে সে শহীদ। সম্মানিত ভাই, পেটের পীড়ায় যদি কেউ মারা যায় শহীদ, কি সহিহ হাদিস। জুলুমকে নিশ্চিহ্ন করার জন্য, হককে প্রতিষ্ঠিত করার জন্য, জালিমের বিরুদ্ধে লড়াই করে যারা মারা যায় তারাও শহীদ। আমাদেরকে আবার এগুলোর বিরুদ্ধে বলে কে, দেখ হুজুর ফতুয়া দিল। এখনো মানে ওত পেতে আছে, দুষ্টরা আছে না নাই? দুষ্টগুলো আছে না নাই? মাথা মোটা রাখা যাবে না, কান খাড়া করে থাকতে হবে, সজাগ থাকতে হবে, দেশকে পাহারা দিতে হবে, কোন জালিমরা যেন আর মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। ঠিক কিনা? চাঁদাবাজি করতে দেখলে একদম হাত ভেঙে দিবেন। কি আসতে কোন কেন? জোরে বলেন ঠিক কিনা? যে চাঁদাবাজি করতে আসবে ধরে ফেলবেন, ডাকাতি করতে আসবে ধরে ফেলবেন। আপনি একজন, আপনি একাই একটা বাংলাদেশ, এটা মাথায় রাখতে হবে। আমার দেশকে আমাকে গড়তে হবে। আমার বিশ্বাস, যদি সঠিক একটা নেতৃত্ব দেশে আসে, এই দেশ পরিবর্তন হতে বেশি দিন লাগবে না। এদেশের মাটি সোনার চেয়েও খাঁটি। আমার দেশের এমন কোন দিক নাই প্রাকৃতিক সম্পদ যা নাই। অনেক দেশে আপনি পাহাড়ই খুঁজে পাবেন না, আমার দেশে পাহাড় আছে, নদী আছে, খাল আছে, তারপরে কি বলে কয়লার খনি আছে, গ্যাসের খনি আছে, স্বর্ণের খনি আছে। চোরের খনিটা ছিল, বোঝেন নাই? এখনো কিছু আমলা টামলারা আছে, আছে কিনা বলেন? আমি কি দোয়া করে দেব? 12টা বাজে কিন্তু, আসেন দোয়া করি, বসেন। তাহলে আবার একটু টাইম নিলাম, দয়া করে কেউ উঠবেন না। আর একটু সময় নিয়ে এই 10টা পয়েন্ট আমি আস্তে আস্তে করে শেষ করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। মুনাফিকদের দোয়া কবুল করেন না কে? তাহলে দোয়া কবুলের শর্ত হলো মুনাফিকি করা যাবে, মিথ্যা কথা বলা যাবে, গীবত করা যাবে, ওয়াদা ভঙ্গ করা যাবে, আমানতের খেয়ানত করা যাবে, বোনের সম্পত্তি মেরে খাওয়া যাবে, হিংসা করা যাবে। যাবে? অন্যের বউ খুব ভাল লাগে, নিজের বউ ভাল লাগে না। এ আকাম কুকাম না কিছু বদমাইশ আছে না নাই? আছে না নেই বলেন তো? ওকে ধরছে বুড়া শয়তান। ওকে কি শয়তান ধরছে? বুড়া শয়তান। জেনার একটা ক্লাস আছে, যেরকম অবিবাহিত কোনো যুবক যদি জেনা করে তার শাস্তি হলো 100টা বেত্রাঘাত, মিয়াতে জেলদা। কার হুকুম এটা? কোরআনে এমন আয়াত আছে না নাই? মিয়াতে জেলদা কোরআনের আয়াত এটা। যদি কোনো বিবাহিত বুড়া জেনাকার যদি জেনা করে, আর শেখুজ জানি, হাদিস আসছে আর শেখুজ
জানি বুড়ো জেনাকার যদি জেনা করে, বুড়ো হয়ে গেছে জেনা ছাড়া না, ওই যে ইঁদুর বুড়ো হলেও কি কাটা বাদ দেয় না। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এলাকার কিছু লোকাল ভাষা আমি একটু শেখার চেষ্টা করছি। আপনাদের ভাষাগুলো অনেক মজার, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের তুমি আপনি একসঙ্গে হয়ে যায়, তাই না? তুমি আপনি এটা একসঙ্গে হয়ে যায়, খুব মজা লাগে। তুমি থেকে কখন আপনি হয়, আপনি কখন তুমি হয়, এটা বোঝা যায় না। নওগাঁর দিকে গরুকে গরুওয়ালা বলছে, কে গরু আপনি খাবেন তো খাবেন, না খাবেন তো গুদগুদাবেন না। বুঝলেন, মানে গরুকে আপনি বলে। একটা দেশের কত ভাষা, এই ভাষাগুলো কে দিয়ে